উত্তরবঙ্গের তিস্তা নদী, তিস্তা ব্রিজ হয়তো অনেকেই নাম শুনেছেন, অনেকের আবার দেখারও সৌভাগ্য হয়েছে। তো আজকে আমাদের ব্লগটা হলো তিস্তা ব্রিজ মহিপুর ঘাট নিয়ে ব্লগ। খুব সুন্দর ব্লগে থাকবে ফ্যামিলি ট্যুর, পুরা তিস্তা ব্রিজের সৌন্দর্য, তার সাথে গ্রাম্য বিয়েবাড়ি, আরও অনেক কিছু। পুরো ভিডিওর সাথে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন কেমন লাগলো ভিডিওটা। প্রতিদিনের মতো আবার একটি অটো ডাকলাম, অটোতে চড়ে বসলাম আমরা। আমাদের বাসা থেকে বেশটা দূরে। তো এই যে আমার রাজকন্যাও কিন্তু খুব সুন্দর করে কিউটি সাজ দিয়ে বের হয়েছে। আজকে কিন্তু আমি শাড়ি পরেছি, আমি আমার মিস্টার আমরা ম্যাচিং করে লাল পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রাকৃতিক পরিবেশ দেখে আমার রাজ্য কিন্তু ভাবনার রাজ্যে চলে গেছে। এদিকে আমার রাজকুমারী ঘুমিয়ে পড়লো, যেহেতু দুপুরবেলা। আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের একজন কলিগের বাসায়, ওনার মেয়ের বিয়ের দাওয়াত খাবো, তারপর ওখান থেকে আমরা মহিপুর ঘাটে যাব। তো ভালোই হয়েছে, দুপুরবেলা আজকে আমার রান্নাবান্না ঝামেলা ছিল না। রান্নাবান্না ঝামেলা থাকলে আসলে কোথাও বের হওয়া বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কঠিন হয়ে যায়। তো ওনার বাসাটা একটু গ্রাম সাইডে, দেখেই বুঝছেন যে গ্রাম্য পরিবেশ। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, কারণ গ্রাম আমার ভালো লাগে। সব সময় আসলে যাওয়া হয় না, ফ্ল্যাট বাসায় থাকা হয়। জীবন কেমন যেন চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে গেছে। এর তো অটো থেকে নেমে একটু ভিডিও করছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। বিয়ে বাড়ি, বিয়ে ভাব, নতুন বউ খুব কিউট লাগছে। তো নতুন বউকে দেখে আমরা বের হয়ে আসলাম। এখন আমরা খাবার খাবো। তো আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, দেখবেন, আশা করি ভালো লাগবে। তারপর খাবার এখানে এসে আমরা একটু ওয়েট করছিলাম, খাবার রেডি করতেছিল। তো আমি আমার মিস্টার দুইজন ম্যাচিং জামা কাপড় পরেছি, ভাবলাম একটু ভিডিও বানাই, এই আর কি। কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। এই যে আমার আরও দুইজন হিরো, আমার বাবার সাথেও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে ভিডিও করতে আমার অনেক ভালো লাগে। একটু দেখুন, এখানে খাবার জন্য আমরা হাতটা ধুয়ে বসছিলাম। বাহিরে কিন্তু প্রচণ্ড গরম, ওয়েদার খুবই হট, দেখেই বুঝছেন। আমার রাজকন্যা কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ায় এখানে ছিল ডাল, পটল ভাজা, তারপর রোস্ট, খাসির মাংস, সব মিলিয়ে অনেক ভালো ছিল। তো সাথেই থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন। এই তো সেই বিখ্যাত তিস্তা ব্রিজ আর মহিপুর ঘাট আমরা এসে অবশেষে পৌঁছে গেলাম। অনেক সুন্দর, দেখুন এখানকার পরিবেশটা অনেক সুন্দর, রোদ উজ্জ্বল দিন, আর তার সাথে এরকম ব্রিজ। আর এখন তো চর পড়েছে, অন্যরকম সৌন্দর্য। নামার সাথে সাথে, অটো থেকে নামার সাথে সাথে আমার অনেক বেশি ভালো লাগছিল। জানি না আপনাদের কেমন লাগলো। চলুন আপনাদের ঘুরে দেখায়। এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ছবি তোলার অনেক জায়গা আছে, খুবই সুন্দর।
ছাগল কিরকম ডাকে? ছাগল কিরকম ডাকে? ডাকে আবার জোরে ওরকম করে ডাকে, ভ্যা বলে ডাকে। কয়টা ছাগল গোনো তো? 1 2 3 4 5 6 বাই বুম 6 ভুম গেছে। 7 বলো, 7 7ও ভুম গেছে। 8 বলো, 8ও ভুম চলে গেল। 9 বলো, সবাই ভুম গেছে। পিকনিকে গেছে নাকি? তারপর এখানে অনেক সুন্দর লাভ বানানো আছে, যেখানে আমি আর আমার রাজকুমারী দুইজনে বসে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর পেছনের লুকটা দেখুন, কি সুন্দর ব্রিজ, নদী দেখা যাচ্ছে, এত ভালো লাগছিল। এই তো আমার মিস্টার কিন্তু আমাদের ভিডিও করে দিচ্ছিল। আপনারাও এখানে এসে অবশ্যই এই জায়গায় ছবি তুলবেন, অনেক সুন্দর ভিউ, ছবিও অনেক সুন্দর হবে। আমার রাজকুমারী দেখুন, খুব কিউটি, তাই না? বর্ষাকালে এই সব জায়গাগুলো কিন্তু একেবারে পানিতে থই থই থাকে। আমরা ব্রিজের নিচে দেখুন এখন চর পড়েছে, এখানে কিন্তু একটি দল পিকনিকও এসেছে। আসলে পরিবেশটা অনেক সুন্দর। এখন আবার এখানে কিছু চাষাবাদও করছে, ধনচা গাছ, বিভিন্ন পাট গাছ লাগাইছে। তো আমরা ব্রিজের নিচে গেলাম।
এই ফাঁকা জায়গাগুলোতে হয়তো কিছুদিন আগে ধান লাগাইছিল, খুবই এবড়ো খেবড়ো, আমার চলতে খুবই প্রবলেম হচ্ছিল। শাড়ি পরে আসলে ওইভাবে তো সব সময় পরা হয় না, শখ করে মাঝে মাঝে পরা হয়, তো শাড়ি ক্যারি করাটা খুবই কঠিন। কিন্তু পরিবেশ অনুযায়ী এখন মনে হচ্ছে যে শাড়ি পরেই বেশি ভালো হয়েছে। আমার মিস্টার প্রথমে পানির স্পর্শ নিচ্ছে, কি সুন্দর তাই না, নদীর পানি। এই যে আমার রাজকন্যা কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে, ও পানি ধরবে, ও তো ভয় পায় না কোনো কিছুতেই। ওইদিকে আর্যও জেদ করছে আমি পানি ধরবো মা, পরে ওর বাবা হাত ধরে রাখছে যে এবার ধর। আসলে আমি আমার ছানাপোনা আমরা কেউ সাঁতার জানি না। ভয় পাচ্ছে স্টিল হয়ে গেছে। আমার রাজকন্যা নিজেই গান গাচ্ছে, নিজেই নাচ করতেছে, নানু বোম্বাইকে নানু, ওই গানেরও নাচছে। আসলে ছোট বাচ্চা ওইটা দেখে, সাথে আর্যবাবু কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। আমার ছানাপোনারা খুব মজা করছে, আসলে ওদের আনন্দ দেখে আমার বুক ভরে যায়, আনন্দ লাগে। দেখুন না, ওদের পানিতে পা ভেজানো দেখে আমার মনটাও চাইলো আমিও একটু এই তিস্তা নদীর পানি স্পর্শ নেই। তো আমি শাড়ি পরে থাকা সত্ত্বেও পা দুইটা পানির জলে ভিজাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল। যদিও আমি পানিকে খুব ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না, আমি সহজে পানিতে নামি না, তারপরেও আমি এখানে পা ভিজাচ্ছিলাম, আমার অনেক ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যদি আমি সাঁতার জানতাম তবে অবশ্যই পানিতে নামতাম। এরপরে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওনারা আসলেন, তো ওনারা এই মহিপুর ঘাটের একটু দূরে থাকে, তো আমরা আসলাম, তো ওনারাও আসলো। ফার্স্ট টাইম আজকে ওনাদের সাথে আমাদের মিট হলো, খুবই ভালো লাগলো। কলেজের বন্ধুকে পেয়ে বন্ধুত্ব মুখে হাসি আর ধরছেই না। পরবর্তীতে আমার হাজব্যান্ডকে দেখবেন, খুবই খুশি বন্ধুর সাথে দেখা হওয়ার পর। তাদেরও দুইটা বাচ্চা, দুই ছেলে। এই যে ভাবি, ওনার সাথে ওনাকে পেয়ার পর তো আমি গল্প করছি। তারপর আমাদের ইচ্ছে হলো নৌকায় চড়া, কারণ মহিপুর ঘাটে আসবো আর নৌকায় চড়বো না তা তো আর হয় না। দেখুন এখন কিন্তু পরন্ত বিকাল হয়ে গেছে, এখন সূর্য ডুবি ডুবি ভাব, এখনকার পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর। নৌকায় তুলে উঠে আমি তো ছবি তোলা আর ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছি, এত ভালো লাগছে এখন, তাই না? আপনারা আসলে কিন্তু অবশ্যই একবার হলেও নৌকায় চড়বেন, নৌকায় না চড়লে এই অভিজ্ঞতাটা আসলে হবে না। আমার রাজকন্যা কিন্তু নৌকায় চড়ে চুপ করে বসে আছে, ও হয়তো বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে, এই আর কি। আর আমি নায়িকাদের মতো নৌকার সামনে বসেছি, এজন্য আমার বেশি ভালো লাগছে। আর আমার বাবা কিন্তু আমার সাথেই আছে,
আমাকে 1 মিনিট হাতছাড়া করে না। আমি যদি জলে পড়ে যাই ও আমাকে বাঁচাবে। ও কিন্তু সাঁতার পারে না, আমিও সাঁতার পারি না, তাও দেখেন ও কিন্তু আমার কাছেই বসে আছে আমার সেফটির জন্য। আসলে আমার ছোট ছেলে, ও বলে ও আমার বাবা। ওর দাবি করে যে তোমার 3 সন্তানের মধ্যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আসলে আমার সব সন্তানই আমাকে খুবই ভালোবাসে। আমার রাজকুমারী, আমার রাজ্য আমাকে অনেক বেশি ভালোবাসে এবং আমি আমার 3টা সন্তানকেই সমান ভালোবাসি। যদিও ওদের অভিযোগ আমি রাজ্য বলে আমি রাজ্যকে কম ভালোবাসি, ওদের বেশি ভালোবাসি। ওরা বলে এটা বাচ্চাদের থাকেই। এই তো আমার মিস্টারের হাসি হাসি মুখ বন্ধুকে পেয়ে। আসলে এত সুন্দর পরিবেশে গেলে কার না মন ভালো হয়ে যায়। সূর্যি মামার এখন বাড়ি ফেরার সময়। কি অপূর্ব দৃশ্য না, উপরে ব্রিজ, নিচে নদী, আর আস্তে আস্তে সূর্য চলে যাচ্ছে নদীর মধ্যে। একটা অন্যরকম, দেখুন কি সুন্দর, তাই না? বাস্তবে যখন আমরা দেখেছিলাম তখন তাহলে আরও কত সুন্দর ছিল। আর সত্যি অনেক বেশি সুন্দর, অনেক বেশি অপূর্ব দৃশ্যটা। আপনারা কিন্তু এই নৌকা থেকে চড়েও কিছু ছবি তুলতে পারেন, যদিও আমি নামিনি। আসলে আমার খুব ক্লান্ত লাগছিল, শাড়ি পরে আসলে এত সময় অনেক গরম, ভালো লাগছিল না। তো আমাদের নৌকা থেকে নৌকা ভ্রমণ শেষ, এখন আমরা নামছি, বাসার দিকে যেতে হবে। রাজকন্যা অনেক সময় বাহিরে, দেখুন পিকনিক পার্টিরাও গোছাচ্ছে, তারাও এখন চলে যাবে, সন্ধ্যা নামছে।
অনেক ঘোরাঘুরি হলো, প্রাকৃতিক পরিবেশ দেখা হলো, কিন্তু পরিবেশ দিয়ে তো আর পেট ভরবে না। বাচ্চা কাচ্চার ক্ষুধা লেগেছে, সাথে আমারও ক্ষুধা লেগেছে। বিকাল হয়ে গেছে। এই ব্রিজের দুই পাশে কিন্তু ভ্যারাইটিস পদের খাবার পাওয়া যায়। আপনারা চাইলে এখানে বিকালে এটা ওটা খেতে পারেন। তো আমরা ফুচকা খাবো সিদ্ধান্ত নিছি। তো ফুচকা খাওয়ার জন্য আমরা একটা জায়গা খুঁজছি। আমরা অনেকজন আছি সাথে, একখানে বসে সুন্দর মতো ফুচকা খাবো। তো রাস্তার ওই পাশে ফুচকার দোকানগুলো। তো চলুন আমরা কেমন ফুচকা খেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এই তো ফুচকার দোকানে এসে আমরা বসলাম। আসলে যখন যেখানে তখন সেখানে খাওয়া উচিত। অনেক জায়গায় ফুচকা খেয়েছি, আজকে এখানে আসছি, এখন এখানেই ফুচকা খাবো। সব রকম খাবারের অভিজ্ঞতা নেওয়া উচিত আসলে। তো ফুচকাটা কিন্তু সুন্দর ছিল, খেতে ভালো লাগছিল। ফুচকা চটপটি আমার বরাবরই খুবই পছন্দ, সেটা যেখানেই খাই সেখানেই ভালো লাগে। তো আপনারাও আসলে অবশ্যই এখানকার ফুচকাটা ট্রাই করবেন। তারপর আমরা ঘন গরুর দুধের চাও খেয়েছিলাম, সেটাও মজা ছিল। সব মিলায় সব কিছুই ভালো ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। গরমটা যদি কম থাকতো তাহলে আরও বেশি মজা হতো, আনন্দ করা যাইতো। দেখুন আমার রাজকন্যাও কিন্তু চা খাচ্ছে, ওর খুব খিদা লেগেছিল। চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছে। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। এটা আমার খুবই শখের চ্যানেল। আমি কিন্তু ইউটিউবে মানে পেশা হিসেবে নেওয়ার জন্য আসিনি, কিন্তু আমি এটা শখ করে আমার চ্যানেলটা খুলেছি। আমি ভালোবেসে ভিডিও করি। আমি জানি না কতটা সুন্দর করে ভিডিও করতে পারি, চেষ্টা করি। তো আপনারা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো সন্ধ্যার সময় সূর্যি মামা চলে যাওয়ার পর চাঁদ মামার সাথে আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম। এগুলো আমার রাজ্য তুলে দিয়েছিল, ছবিগুলো খুবই সুন্দর। তো আজকের মতো ভিডিওটা শেষ, ভালো থাকবেন, বাই।